প্রত্যাখ্যান, রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ। সে বাংলা, ইংরেজি, পার্সি, হিব্রু, যে ভাষাতেই হোক না কেন, আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে, যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? जो मर्द होता है उसे दर्द नहीं होता। বহু কাল আগে অমিতাভ বচ্চনের বলা এক সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চাই অনেকেই, কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্য নয়। আজে মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কালপিও জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। কি হয়রানি না! এখন অবশ্য অনেক জায়গাতে আরও একটা কথা বলারও প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারী শরীর? ব্রেকআপের পর মুভ অন করতে তাদের সত্যিই কি মাত্র 2-3 দিনই সময় লাগে? আগে না। প্রতি বছর দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, ঈদে, ক্রিসমাসে যখন এক ছাক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে পড়ে, একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সব কিছুর থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিশ পেয়ে যাবে, যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে, বিয়েই করেনি। আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে, প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য, যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে, আর তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে, আর না পারে সব ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে, তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনে, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। মা বাবার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে দাড়ি গোঁফ সেভ করে ছকছকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস, অটো, মেট্রো, বাইকে চড়ে। হাসতে হয় সবার সঙ্গে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের গালাগালি খেতে হয়, অফিসে বাজার দোকান করতে হয়, সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরাও তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না,
আহ, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে একটা বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সাথে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টের সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখনও অপেক্ষা করছে। বিরিয়ানি, কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানিতে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনো দিন ছাড়বে না, সে থাকবে তোমার সাথে, তোমার জন্য আজীবন। মিলিয়ে নিও।